যারা যারা হয়তো বাংলাদেশ থাকেন তো একদিন হইলো আমার ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ ইন্ডিয়াতে এসে বেড়াবেন, কারণ আমার ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ অনেক নামি দামি একটা ব্রিজ। হ্যাঁ, যাক কয় ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্রিজ। তো যেমন আপনাদের বাংলাদেশে পদ্মা সেতু ব্রিজ আছে, হ্যাঁ পদ্মা নদীর ব্রিজ পদ্মা সেতু, হ্যাঁ এটা কিন্তু সেরকমই ব্রিজ। ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ একটা নাম্বার ওয়ান ব্রিজ। তো গাইস, ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের আপডেট জানাকে, খালি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের আপডেট জানাকে। বর্তমান ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের কি দেখছে কি, এটা হলো 11 নম্বর পোস্ট। এটা তো কিছুই না, সামনে তো পোস্ট আছে আরো। হ্যাঁ, ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ এই কি কম হয়েছে দেখেন, বেড়া টেড়া সব আছে। ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখবেন এখানে যাই, আগে বেড়া বলে যাই, আগে বেড়া তারপরে ফুলবাড়ি ব্রিজ। তুই একটা কথা যদি কয় কব না কয় কাজটা সাব আর কি। এই বেড়া বেড়া, এই যে আমি এই না ওই গেল গান অসামান কে রাইছি মার দিব নাকি, মার দিব না। ওই এই না রাব না, দুজন পাইছে না বান্ধবী, ওরা কে চা দেখবো আঙ্গরেও এককালে আসলে এখন নাই যে। কটা আগে ফটো মারে নেই, ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজে খাইলি ফটো লাগে। হ্যাঁ, কটা আগে ফটোর ফোকাস মারে নিলাম, কারণ আমার ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ এত ফটোর প্রয়োজন পড়ে, এর সাথে গুগল থেকে ডাউনলোড করা লাগে, বুঝছেন না। আগে কটা ফটো মারে নিলাম। তো যাই সামনে হলো, যা যা পাই দেখা দিম। তো আজকে তো আইলামই আমি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজে আপনাদেরকে খালি নতুন নতুন কিছু একটা উপহার দেওয়ার জন্য, যাতে অল্প ইউনিক অল্প আপডেট দিতে পারি। হ্যাঁ, তো তার জন্য কিন্তু আজকে আসার উদ্দেশ্যটা হলো এটা। আঙ্গ শাহরুখ ভাই, খালি আঙ্গ শাহরুখ ভাই যাও। যে কদিন পরে পরে খালি ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ আহে, ওই দিনে আইলাম শাহরুখ ভাইরে পাইলাম। তার মধ্যে আরো দেখতে দেখতে যে আমার 12 নম্বর পোস্টে আয়া বললাম, দেখেন পোস্ট P12 মানে পোস্ট 12 নম্বর। তো এটা হলো আমার 12 নম্বর পিলার। তো অ্যাকচুয়ালি কি পিলারগুলা কিন্তু অনেক অনেক দূর মানে দাবাইছে, দাবাইছে। দ্যাট মিনস মানে ওই দিক দিয়ে ঘেরাও দেয়, এই দিক দিয়ে আর কি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কিন্তু মালটা ফেরি সরাইছে। আর খোদল মোটামুটি গাড্ডা খুঁজছে কতটুকু হবো আপনার, কত ফুট, 30 ফুট প্লাস আছে। 30 ফুট প্লাস আমার গাড্ডাটা খুঁজছে আর কি। তারপরে কিন্তু রটর দিয়ে ঢালাই ঢালাই দিছে আর কি, বুঝছেন। তারপরে কিন্তু পোস্টটা হয়েছে, এই যে পোস্ট হচ্ছে এখান থেকে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে ওইটার মতো সেম এখানে ফিটিং করবে, মানে এখানে ঢালাই ঢালাই হবে, মানে বুঝতে পারছেন কি বলতেছি। তারপরে কিন্তু ওখান থেকে গাড়ি একটা আসবে, এখান থেকে গাড়ি একটা যাবে। এর নাম ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ। যারা যারা হয়তো বাংলাদেশ থাকেন তো একদিন হইলো আমার ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ ইন্ডিয়াতে এসে বেড়াবেন, কারণ আমার ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ অনেক নামি দামি একটা ব্রিজ। হ্যাঁ, যাক কয় ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্রিজ। তো যেমন আপনাদের বাংলাদেশে পদ্মা সেতু ব্রিজ আছে, হ্যাঁ পদ্মা নদীর ব্রিজ পদ্মা সেতু, হ্যাঁ এটা কিন্তু সেরকমই ব্রিজ। ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ একটা নাম্বার ওয়ান ব্রিজ। দেখতেছেন যে পাথর এসে বললো, পাথর পাথর মানে পাহাড়, পাহাড় মানে পাথর। তো এগুলো পাথর কিন্তু সব পাহাড়ে থেকে আসে, অ্যাকচুয়ালি সমুদ্র দ্যাট মিনস পাহাড় টাহাড় ওখান দিয়ে কিন্তু এই পাথরগুলো আসে। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর দেখা যায়। এগুলা কিন্তু আমার লোহার পাত্তি। তো পাত্তি এটা কিন্তু খুব সেফটিতে আছে এখন বর্তমান। হ্যাঁ, এটা যদি এখান থেকে পাথরগুলো যদি না থাকতো, মাটি কিন্তু কন্ট্রোলটা হারতো না, মাটি কিন্তু কন্ট্রোল পারতো না। কারণ এটা দেখেন লোহার পাতির দেখেন, হ্যাঁ এটাকে রাখা ধরে রাখা কিন্তু খুব কষ্টের বিষয়। যদি এখান থেকে দুইটা পাথর সরাই দেন আর ওখান থেকে যদি একটা পাথর সরাই দেন, তারপর দেখবেন আস্তে আস্তে মাটি ফাটতেছে না, না ফাইটা ডাইরেক্ট পড়ে গেত ওটা। কারণ এই পাথরগুলো সেফটি ফার্স্ট। পাথর না থাকলে কিন্তু এখানে হইতো না, বড় বড় একদম মার্বেল পাথর। এই পাথরগুলোর জন্য কিন্তু সেফটি আছে। তো পাথর মানেই একদম পাহাড়, পাহাড় তো দেখেনি অত সহজে ভাঙে না। হ্যাঁ, যখন আবুল তাবুল হয় তখন ভেঙে যায়। গাইস আমি কথা কহারি কি শিখতেছি না।